আমরা যখন মাসের বেতনটা পাই, আমাদের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে, যেটাকে আমরা টেক হোম স্যালারি বলি, এই টাকা থেকে আমরা কি করি? আমরা পুরা মাসের খরচ করি। ট্র্যাডিশনাল ওয়েটা হচ্ছে খাবারের পেছনে, বাড়ি ভাড়ার পেছনে, শিক্ষার পেছনে, বাবা মায়ের পেছনে, সন্তানদের পেছনে, জামা কাপড়, অন্যান্য সবকিছুর পেছনে আগে খরচ করতে থাকবো। খরচ করতে 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 একটা পর্যায়ে আমার কাছে যদি কিছু থাকে, অল্প কিছু টাকাও থাকে, সেই টাকাটা আমরা সঞ্চয় করব। দিস ইজ আ ট্র্যাডিশনাল ওয়ে অফ সেভিং মানি। কিন্তু আজকের ভিডিওতে আমি বলছি, আপনি সবার জন্য কাজ করছেন, সবাইকে পেমেন্ট করছেন, ঠিক আছে, বাট নিজেকে পেমেন্ট করছেন তো? আসলেই আমরা নিজেকে পেমেন্ট করতে ভুলে যাই। আমরা অন্যের জন্য কাজ করি সারাক্ষণ, আপনজনদের জন্য কাজ করি, কিন্তু আপনার সবচেয়ে যে আপনার নিজের জন্য আপনি ভাববেন না, আপনার ভাবা লাগবে না। তাই আমার কথা হচ্ছে, আগে নিজেকে পেমেন্ট করুন, পরে অন্য সব। এখানে একটু ঘুরিয়ে দিতে হবে। সেটা হচ্ছে কিরকম? আপনার যখন টেক হোম স্যালারিটা ঢুকছে, ঢোকার সাথে সাথে আপনি নিজেকে পেমেন্ট করে ফেলবেন। নিজেকে পেমেন্ট করার অর্থ কি? অর্থ হচ্ছে টোটাল যে টেক হোম স্যালারি, সেই টেক হোম স্যালারির একটা অংশ আপনি নিজের জন্য রেখে দিবেন। এখানে খানিকটা স্বার্থপরতা যদি আপনি মনে করেন, কিন্তু এটা আসলেই স্বার্থপরতা নয়। এটা হচ্ছে আপনার যে পরিশ্রম, সেই পরিশ্রমের মূল্য আপনি আগে চোকাবেন। আপনার নিজের ভবিষ্যতের জন্য আগে আপনি সঞ্চয় করবেন। এটাকেই বলা হচ্ছে নিজেকে পেমেন্ট করা। এটা হতে পারে আপনার টোটাল টেক হোম স্যালারি 10%, হতে পারে 15%, হতে পারে 20%, হতে পারে মোর, যতটুকু আপনি পারেন, কিন্তু আগে আপনাকে এটা করতে হবে। আমরা একটা কথা বলি, আপনারা জানেন, সেটা হচ্ছে খরচ করার আগে আপনি সঞ্চয় করুন, সঞ্চয় করার পরে যেটুকু টাকা থাকে সেটুকু আপনি খরচ করুন। আর এই যে সঞ্চয়, এই সঞ্চয়টাই মূলত আপনার নিজেকে নিজে পেমেন্ট করা। খবরদার নিজেকে পেমেন্ট না করে অন্য কাউকে পেমেন্ট করা শুরু করবেন না। তার মানে নিজের টাকা নিজের জন্য সঞ্চয় না করে, নিজের ভবিষ্যতের জন্য, নিজের রিটায়ারমেন্ট লাইফের জন্য সঞ্চয় না করে আপনি অন্যান্য খরচে হাত দিবেন না। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাদের সাথে অনেকদিন আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে আজকে একেবারে নতুন শুনছেন, তারা আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বা চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আমি বিশ্বাস করি আমাদের ভিডিও আপনাদের কাজে লাগবে। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। নিজেকে পেমেন্ট করা বলতে অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে। কিরকম? অনেকে মনে করে নিজেকে পুরস্কৃত করতে হবে। নিজেকে পুরস্কৃত করার অর্থ হচ্ছে নিজেকে আনন্দ দিতে হবে, নিজেকে প্লেজার দিতে হবে, নিজেকে প্রশান্তি দিতে হবে। ঠিক আছে, কিন্তু প্রশান্তির ওয়েটা কি? অনেকে অনৈতিক আনন্দকে নিজেকে পেমেন্ট করা বোঝান। অনেকে মনে করেন যদি বারে যে একটু পান করা যায়, সেটা হয়তো একটা নিজেকে পেমেন্ট করা হলো, নিজেকে পুরস্কৃত করা হলো, নিজের অ্যাংজাইটি দূর করা হলো। অনেকে মনে করে ড্রাগ নেয়া, এটা মনে হয় নিজেকে খানিকটা পেমেন্ট করা, কারণ খানিকটা স্বস্তি দেয়। অনেকে মনে করেন আরো অনেক ধরনের আনন্দ আছে, সেই আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়া, সেটাই মূলত নিজেকে পেমেন্ট করা। অ্যাকচুয়ালি তা নয়। আপনি যখনই নিজেকে প্লেজারের মধ্যে ডুবিয়ে দিবেন, নিজেকে অনৈতিক আনন্দের মধ্যে ডুবিয়ে দিবেন, নিজেকে অনাকাঙ্ক্ষিত কোনো সুখের আশায় নিমজ্জিত করবেন, তখনই দেখবেন আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা বের হয়ে যাচ্ছে। এটা আসলে আপনাকে পেমেন্ট করা হচ্ছে না। আপনাকে পেমেন্ট করতে হলে কি করতে হবে? আপনার টেক হোম স্যালারির একটা পার্ট আপনার নামে সঞ্চয় করতে হবে, বিভিন্ন প্রোগ্রামে সঞ্চয় করতে হবে বা ইনভেস্ট করতে হবে। তাহলে কি হবে? আপনার আয়ের যে অংশটা থাকছে, এই অংশটা মূলত ভবিষ্যতে আপনাকে রক্ষা করবে আর্থিকভাবে। মূলত আপনার দুর্দিনে যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন এই টাকা আপনাকে হেল্প করবে। যখন আপনি কোনো আর্ন করবেন না, তখন এই টাকা আপনার জন্য আর্ন করবে। সেই ইনকামকে আমরা বলছি প্যাসিভ ইনকাম। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছি, সেটা বুঝতেই পারছেন যে সেটা হচ্ছে অনৈতিক আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়াটা নিজেকে পেমেন্ট করা নয়, বরং নিজের ইনকামের একটা অংশ সেভ করা এবং বিনিয়োগে নিয়োজিত করা, সেটাই মূলত নিজেকে পেমেন্ট করা বোঝায়। আমার এক বন্ধু, তাকে আমি বলেছিলাম যে তুমি তোমার জন্য সঞ্চয় করো কিনা, নিজেকে আগে পেমেন্ট করো কিনা। তো বলছে না, আমি কিভাবে করব, কারণ আমার তো সেই সুযোগ নেই। কারণ যে ইনকাম আমি করি, জিনিসপত্রের যে দাম দিয়ে জিনিসপত্র কিনে সঞ্চয় করার কোনো অবস্থাই থাকে না। এটা আমিও স্বীকার করি। কিন্তু সেই বন্ধুর সাথে যখন আমি বেশ খানিকটা লম্বা আলাপ করি, তখন দেখি যে না, এমন এমন খরচ তিনি করেন যে খরচগুলোকে তিনি অ্যাভয়েড করতে পারতেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সঞ্চয় করার যে মানসিকতা, সেটা মূলত সাইকোলজিক্যাল, সেটা মূলত অ্যাটিটিউডের ব্যাপার। কারণ এটা একটা মানসিকতার ব্যাপার, এটা সামর্থ্যের ব্যাপার নয়। আপনার যদি ইনকাম 10,000 টাকা হয়, তাহলে আপনার জীবন অবশ্যই 10,000 টাকার মতো। আপনি যদি 50,000 টাকা আয় করেন, তাহলে আপনার জীবনযাপনের পদ্ধতি 50,000 টাকার মতো। এখানে আমার কথা হচ্ছে 50,000 টাকা যদি আপনি আয় করেন, সেখান থেকে 10% বা 20% আপনি সেভ করেন। ধরেন যদি
50,000 টাকা আপনার জীবন চলে, তাহলে 45,000 টাকাও চলবে। ঠিক যদি আপনার জীবন 10,000 টাকায় চলে, তাহলে 9,000 টাকাও চলবে। এখানে অ্যাটিটিউডের ব্যাপার এবং এখানেই ভিতরে একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। আমরা অধিকাংশ সময় কোনো বাজেট করি না। বাজেট না করার ফলে আমরা কোন খাতে কত খরচ করি সেটার কোনো হিসাব রাখি না। বাঙালিরা এদিক থেকে খুব পিছিয়ে, জাপানিজরা অনেক বেশি এগিয়ে। জাপানিজরা দেখবেন যে তারা যখন যে খরচটা তারা করেন, দেখবেন যে একটা নোটবুকে তারা টুকে রাখছেন। আমার এক বন্ধুর কথা বলছিলাম যে মূলত সেভ করতে পারে না, কারণ হচ্ছে তার খরচের পরে কোনো টাকা থাকে না সেভ করার জন্য। তার সাথে যখন আমি বিভিন্ন ধরনের আলাপ শুরু করলাম, তখন দেখলাম যে এমন এমন খাতে তিনি খরচ করেন যে খরচগুলো তিনি না করলেও পারতেন। মূলত আমরা যে খরচ করি সেই খরচটা মূলত সাইকোলজিক্যাল। আমাদের এক্সপেন্ডিচার বিহেভিয়ার, এটা আমাদের মানসিকতা আমাদেরকে নির্ধারণ করে দেয়। আমার অ্যাটিটিউড এটা নির্ধারণ করে দেয় যে আমি কিভাবে খরচ করব। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ অবশ্যই করব, সেখানেও যদিও অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিন্তু এমন এমন খাতে আমরা খরচ করে ফেলি যে খরচগুলো আমরা না করলেও চলতো। আমার বন্ধুর ক্ষেত্রে যেমন দেখা গেছে যে সে প্রচুর সিগারেট খায়, সিগারেটের পেছনে সে প্রচুর খরচ করে। তারপরে দিনে 7-8 কাপ চা খায়, সেখানে সে অনেক খরচ করে। এই খরচগুলো যদি না করা যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকা প্রতি মাসে সেভ হয়। তো যেটা বলি সেটা হচ্ছে যে সাইকোলজি কিন্তু বড় একটা ফ্যাক্টর, ইমোশন খুব বড় একটা ফ্যাক্টর। দেখবেন যে আপনার কাছে মোটে টাকা নেই, কিন্তু আপনার আবেগ এমন যে আপনি একটা জিনিস কিনতে চাচ্ছেন বা খরচ করতে চাচ্ছেন, আপনার মন খারাপ, আপনি সেটাকে মিট করতে চাচ্ছেন থ্রু এক্সপেন্ডিচার, সেক্ষেত্রে কিন্তু ধার করে আপনি খরচ করছেন। সুতরাং আপনি যখন নিজেকে পেমেন্ট করবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন যে এটা আপনার একটা রিচুয়ালের মধ্যে পড়তে হবে, এটা আপনার একটা রুটিনের মধ্যে চলে আসতে হবে যে আপনি আগে খরচ করবেন না, আগে নিজের জন্য নিজে পেমেন্ট করবেন, করার পরে যেটা থাকবে সেটা খরচ করবেন। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এই যে নিজেকে পেমেন্ট করবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, লং টার্ম ধরে করবেন। তার মানে এটা প্রতি মাসে করবেন। এটা এমন নয় যে 1 মাসে করলেন আর 1 মাসে করলেন না। প্রতি মাসে করবেন এবং বছরের পর বছর করবেন। যতদিন আপনি রিটায়ার না করবেন ততদিন এটা করবেন। তাহলে দেখবেন যে আপনার কাছে প্রচুর টাকা জমে গেছে। কারণ এই ছোট 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 টাকা, এটা যে কি পরিমাণ পাওয়ারফুল, এবং কম্পাউন্ডিং অফ প্রফিট অ্যান্ড কম্পাউন্ডিং অফ ইন্টারেস্ট, এটা যে কি পরিমাণ শক্তি, এটা যদি আপনি লম্বা সময় ধরে করেন তখনই শুধু টের পাবেন। লম্বা সময় ধরে সেভ করেন তখন আপনি টের পাবেন। লম্বা সময় ধরে যদি আপনি ইনভেস্ট করেন তখন আপনি টের পাবেন। আর যারা নিজেকে পেমেন্ট করেন না, নিজেকে পেমেন্ট করতে ভুলে যান, নিজেকে পেমেন্ট করার কথা মাথায় আনেন না, তার মানে সেভিংস এর কথা মাথায় আনেন না, তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করে, তাদের জন্য খুব মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করে জীবনের জন্য। যখন দেখবেন যে আপনি রিটায়ার করে গেছেন কিন্তু আপনার প্রচুর ঋণ, আপনার কোনো জমানো টাকা নেই, তখন আপনার খরচ কিন্তু রিটায়ারমেন্টের পরে বেশি। মেডিকেল বিল ইজ হিউজ। তারপরে রিটায়ারমেন্টের পরে আরো অনেকগুলো দাবি দেওয়া মানুষের চলে আসে, বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়। বাচ্চাদের জন্য ইনভেস্টমেন্টের প্রশ্ন চলে আসে, কখনো বাচ্চারা বিজনেস করবে সেজন্য তারা ইনভেস্টেবল ফান্ড চায়। এরকম অনেক ধরনের সংকট চলে আসে। ওই সময় দেখবেন যে আপনার ইনকাম নেই কিন্তু আপনার অনেক টাকা দরকার। যদি সারা জীবন ধরে আপনি নিজেকে পেমেন্ট করতে না থাকেন, যদি নিজের জন্য সঞ্চয় করতে না থাকেন, তাহলে ওই সময় যে আপনার জন্য প্রচন্ড দুরবস্থা তৈরি হবে। এবং মূলত তখন আপনাকে আপনার নিজে চলার জন্য বাচ্চাদের উপর নির্ভর করতে হবে, আত্মীয় স্বজনের উপর নির্ভর করতে হবে, যেটা খুবই হিউমিলিয়েটিং। কারণ সারা জীবন ধরে আপনি আপনার সংসার চালিয়েছেন, সবাইকে আপনি টেক কেয়ার করেছেন, সেই আপনি যখন বোঝা হয়ে যাবেন অন্যের উপর, আপনি ভেবে দেখেন, চোখ বন্ধ করে ভেবে দেখেন যে আপনার কি অবস্থা হবে তখন, আপনার মানসিকতার কি অবস্থা হবে। আপনি যে রিটায়ার্ড লাইফে সুখের লাইফ কাটাবেন, সুখের সময় কাটাবেন, সেই সময়টা হয়ে যাবে আপনার পরনির্ভরতার সময়। সেই সময়টা হয়ে যাবে আপনার জন্য বিভীষিকার মতো, সেই সময়টা হয়ে যাবে আপনার জন্য পরম নিরানন্দের। সুতরাং এই কাজটা আসলে করা যাবে না। আপনার উচিত হবে প্রতি মাসে নিজের জন্য টাকা সঞ্চয় করা, নিজেকে আগে পেমেন্ট করা। তাই যারা এখনো শুরু করেন নাই, হয়তো এই আজকেই প্রথম শুনলেন যে নিজেকে পেমেন্ট করতে হয়, তারা আজ থেকেই প্ল্যান করুন এবং আজ থেকে শুরু করে দিন। কারণ নিজেকে পেমেন্ট করলেই আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। নিজেকে পেমেন্ট করলেই আপনার রিটায়ারমেন্টের পরের যে লাইফ, সে লাইফ স্বর্ণযুগ হবে। নিজেকে পেমেন্ট করতে পারলেই রিটায়ারমেন্টের পরে সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার পাশে থাকবে। আপনি যখন একটা সাকসেসফুল মানুষে পরিণত হবেন, আর্থিকভাবে স্বাধীন হবেন। আর নিজেকে পেমেন্ট না করতে পারলে আপনি আর্থিক স্বাধীনতা থেকে অনেক অনেক দূরে থাকবেন। তাই সিদ্ধান্ত আপনার যে আপনি কি নিজেকে পেমেন্ট করবেন নাকি করবেন না। সিদ্ধান্ত নিলেন যে নিজেকে পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে একটা পরামর্শ আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি সেভিংসটাকে অটোমেট করে ফেলবেন। ব্যাংকের নির্দেশনা দিয়ে রাখবেন, অথবা আপনি ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্য নিয়ে যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন আধা ঘন্টার মধ্যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে, বিভিন্ন ডিপিএস অ্যাকাউন্টে বা কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করে ফেলবেন। কতটুকু? আপনার পূর্ব নির্ধারিত যে পরিমাণ আপনি ঠিক করেছেন সেইটুকু টাকা। তারপরে যে টাকা থাকবে সেই টাকাটা আপনি খরচ করবেন। কিভাবে খরচ করবেন? আপনার বাজেট অনুযায়ী খরচ করবেন। খবরদার এক্সপেন্ডিচার বাজেট না করে আপনি খরচে হাত দিবেন না। এবং যখন বাজেট করবেন, এই বাজেট খুব কেয়ারফুলি করবেন এবং বাজেটকে অতিক্রম করবেন না। নিজের সাধ্যের মধ্যে চলবেন এবং নিজেকে পেমেন্ট করবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।